কলা লিয়া যাইতাছি শ্বশুর ভাই অরিজিনাল আমগো ডাকায়া কলা খাইব খুশি নিয়েব আর এই যে হালা রুটি লিছি আমগো আনন্দ বেকারির রুটি হালারা খাইছে কোনোদিন সারাদিন 3 বেলা ভাত খায় হালারা এইটার মর্ম বুঝবো কি জায়গা লিছি না কিছু কই না যা কর তো কয়ালাইছি তুমি বুঝবা না সব যদি তুমি বুঝো তাহলে আমি কেলাইছি তোমার লগে এটাও তো কথা তাই না তোমার কি মাথায় সমস্যা এই রাস্তার মধ্যে একে তো আমার সেই ঢাকা থেকে কি কষ্টগুলা দিতে দিতে নিয়ে আসছো নদীর পাড়দা হাঁটাইতে হাঁটাইতে নিয়ে আইছো এখন আবার কি কমু শ্বশুর বাড়ি দিলে মাইসে না কলা নিয়ে যায় তাও কই না 5টা কলা মাইসে শ্বশুর বাড়ি নেই শেষ করো তারপর কইতাছি তোমাকে ঢাকায় ওরা যে এত কিপটা সেটা তো আমি আগে জানতাম না তুমি তো বুঝো নাই কা এই যে রুটিটা দেখছো না আমগো ছাত্রজার আনন্দ বেকারির রুটি তুমগো গ্রামের মানুষ 3 বেলা ভাত খায় এই মাল পাইবো কই এর লেগে লিয়েছি খায়া কইব কি খাইলাম এটা একটা আর কেলা তো মনে করো খাইলে শরীরের লেগে উপকার আর তোমারে যে আটায় লিয়েছি না আমারটা খাইতে খাইতে তো পাহাড় হয়ে গেছো গা একটু চর্বি কমাইতেছি বুঝো নাই কা ও তাই নাকি আচ্ছা তোমার এই ঢপ মারাগুলা তুমি কবে ছাড়বা কও তো আরে ডব মারা না তো তুমি তো বুঝো না এই যে আমার শ্বশুর এক পিস রুটি খায় বলছে আমার জামাই কি লিয়েছে জীবনে বি খাই নিকা আনন্দ বেকারির আমগো ছাত্রজাত পুরান ঢাকার বুঝছো তুমি বুঝবা না চলো চলো আচ্ছা মাইনসে তো শ্বশুর বাড়ি গেলে একটু মিষ্টি মুষ্টিও নিয়ে যায় আরে আমার তো দুঃখে মরে যাচ্ছে আমার পা ব্যথা করতেছে তুমি আমারে মাইরা ফালাইবা তোমার মিষ্টির কথা কইতাছো না ডায়াবেটিস রোগ বেলাই হয় আর এটা হইলো ন্যাচারাল খাবার এটা খাইলে বুঝো না আর শরীরটা কমানোর লেগেই তো তোমার আটায় লিয়েইতাছি বুঝন যায় না তোমার কাছে আমি মাপ চাই আমার স্বামী চলো চলো সোনা চলো এই ব্যাগ বুক ঠিক মতো লিছস তো জি ভাই আয় আয় তুই আবার পয়রা মইরা যাস না সামনে গেলাম গাঙা আছি এই যে এটা একটু ধরেন রুটি আর কলা লিয়েছি এই যে রুটিটা আছে না এটা হইলো আমগো পুরান ঢাকার ছাত্রজার আনন্দ বেকারের রুটি এটা খায়েন খুব মজা পাবেন আমার শ্বশুরে বিখিলেন আপনারা তো হালায় 3 বেলা বাতি খান এগুলি তো দেহেন দুহেন না খায়েন মজা পাইবেন বুঝছেন জামাই আপনি কি রোগী দেখতে আইছেন আমগো বাড়িতে তো কোনো রোগী মানুষ নাই তবে হালায় কয় কি রুগী দেখতামু গেলা আমি আইছি রুটি লিয়ে আপনি গো ভাই আচ্ছা কথাবার্তি পর হইব না তো আইছে না তো কষ্ট করে তো দূরেতে এইটা ভাবি হইলো আমার খালাতো ভাই ও হালা গ্রাম গুরাম দেয় না তো লিয়েছি আর কি গ্রাম দেন আচ্ছা ঠিক আছে জামাই গরছেন আচ্ছা এই যা ওর বেটা হালায় ইয়া এই আমার শ্বশুর বাড়ি বেটা হ্যাঁ ওই এইটা আবার কেমন জামাই হ্যাঁ সবারই হালা হালা কইতাছে বাইরেও হালা কয় আমারও হালা কয় আরে এইটা বাদ দেন এটা তো হেরার দেশের ভাষা এটার বের কেন ভাঙবো কলার তোমার হরে খাই না আর কি এটা কোনো কথা হইলো মানুষের শ্বশুর বাড়ি গেলে ফল মিষ্টি কত কিছু লয়ে যা 45 টাকা রুডি 3 ফাঁসা 15 4 ফাঁসা 20 5 ফাঁসা 25 মাশাআল্লাহ জামাই একখান পাইছে মাশাআল্লাহ ওই জায়গায় 27 লাখ টাকা দিয়া দিও আর বাকি টাকাটা কালকে যখন দিব আমার একটা টেলিফোন দিও আচ্ছা রাখো পরে ফোন দিতাছি আসসালামু আলাইকুম চাচা শ্বশুর ওয়ালাইকুম আসসালাম আমি অদম আপনাকে জামাই মোহাম্মদ হামিদুর রহমান হামিদ হাজি সাহেব কেমন আছেন হালায় আছি বাজান শরীরটা ভালো আপনার ভালো ভালো খুব ভালো আপনি ভালো নিতে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে বাবা বাড়ি ঘর সবাই ভালো আছে নি সবাই বিলকুল ঠিক আছে বিয়ে না শুনলে ভালো নি ইনশাআল্লাহ বাবা আচ্ছা আপনি কি খবর পাইছিলেন আমার আমি যে হজ করে আইছি ওহো জুনে কি কইছিলে তোমার কা তোমার জামাই তো যাইতেছে হ্যাঁ বাজান এই যে হজ মজ করে আইছি ওখানে আলহামদুলিল্লাহ শান্তি লাগতাছে জি 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 হ্যাঁ আপনার লেগা গাবা আনছি খেজুর আনছি আমার বাইত রেখেছি আপনি একদিন আয়েন বেড়ায় ভিজায়েন খায়া ভিজায়েন কি অসুবিধা না মানে আপনি আনছেন
আপনি বাড়িতে রাখছেন না আমি খুশি যেমন একদিন গিয়ে বেঁধে দেখি মনে আর খেজুর খাই মনে আচ্ছা চাচা শ্বশুর জায়গা আমি একটু আবার ওই পারে যামু আপনাকে মহল্লায় তো এই গ্রামে তো চায়ের দোকান মোকান নেই যেইবার হইব ওই পারে জি আশুগঞ্জে গিয়ে একটু হ্যাঁ। চামা খাই আর আপনারা তো চান কপাল মিয়া আমার মতো ওকে জামাই পাইছিলেন আমরা হালাই যে জায়গায় পাড়া দেবো ওই জায়গায় তো মনে করেন আত্মি পাড়া দেয় জি, তো আপনাকেও চান কপাল আর কি আমার মতো একটা আত্মি পাইছিলেন যেমন এটা ও এইটা এইটা হইলো আমার খালতো ভাই লিয়েছি গ্রাম গ্রাম দেখে না তো ঠিক আছে, যান, গ্রাম যান। দেখাইতে লিয়েছি সালাম দিচ্ছ জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো জায়গা আব্বা জি, হ্যাঁ? জি, জি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না বেশি পণ্ডিত নাকি শিক্ষিত কি কয়ে গেল না মই কিচ্ছু বুঝলাম না ঝামেলার মুক্ত না ওই সুলমান্নার বুতে মুসলমানি ডুলডাল বাজায় কি আনন্দ ফুর্তি করতেছে আমরা হগল তোরে দাওয়াত দিছে জামাইরে লইয়া দাওয়াতে যাবি গা তো কেমন আছিস রে মা এই তো আব্বা আমি আছি। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন হালাই ভালো আছি ভালো আপনার মাইয়া কেমন আছে আমারে জিগান না 100 গড় দেখা আপনার মাইয়ারে আমার কাছে সাদি দিছেন 100 গড় মানে বুঝলাম না 100টা জামাই দেখছেন না আচ্ছা। দেখে আপনার মাইয়ারে আমার কাছে বিয়া দিচ্ছেন না দেশে তাইলে হালাই আপনার মাইয়ারে কেমন রাখছি আপনি বুঝেন না দেখেন রানী বানায় রাখছি রানী বান আরে তুমি আব্বার সামনে গুলা কি কইতাছো? আরে তুমি কি আমারে মগা পাইছো আমরা কি পড়ালেখা করিনি আমরা শিক্ষিত না আমরা শিক্ষিত না আব্বারে বুঝাই দেবো না তুমি তোমারে যারা ওই যে দেখছেন গলার ভিতরে চেনটা 7 বডির চেন বানায় দিছি বুঝছেন ওখানে আব্বা আপনার শরীরটা কেমন আছে আলাই কোন দেহি ভালো ভালো আল্লাহ দিলে ভালোই ভালোই আছে জি, জি। আচ্ছা যাক এখন এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এইটা দিলে আবার কেডা? এটা আমার খালতো বাইরে লিয়েছি ও, আচ্ছা, 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 গ্রাম আচ্ছা, গুরাম আচ্ছা, দেখেন আচ্ছা। কা হ্যাঁ। লিয়েছি গ্রাম দেখানোর লেগে আচ্ছা ঠিক আছে তোমরা তো এর হলো হ্যাঁ। এই মুসলমানি হাইতেইব সুলমানের ভেতর মুসলমানি কি কি কইলেন না আমার আব্বা? বন্ধু। কি কইলেন মুসলমানের দাওয়াত কই কই যাই তুইব ওই দিকে কেলা আমি আইছি শ্বশুর বাড়ি আমি আপনার ঘরে খামু আমি কেলা আরেক বাইর যামু আমি হস করে আইছি আপনার ইজ্জত নাইকা আরে এই ইজ্জত আবার ওই আমি যদি একলা করে যাই তাহলে এইটাও তো আবার মনে করবা যে তোমার তোয়া আব্বা আপনার মাইয়ার জামাই না আমি হ্যাঁ। আপনার একটা সম্মান আছে না আমি হস করে আয়া আরেক বাইর যামু মুসলমানি খাইতে এইটা সম্ভব না তো আব্বা কি কন আচ্ছা ঠিক আছে রে মা এই একটু ব্যবস্থা কইরা জামাই একটু যত্নপাতি কর যা আব্বা তুমি টেনশন করো না আমি তোমাকে জামাই যত্নাতি করতাছি তোমার এত টেনশন নিতে আচ্ছা হবে আব্বা না। আপনাকে ওয়াশরুমটা কোন জায়গায় ওয়াশরুম কোনটা আরে আব্বা আমাকে টয়লেটের কথা কইতাছে। ও আচ্ছা আচ্ছা তুই দর্শে যাইতে হইব ও আচ্ছা 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 ওই মাল লয়ে যা আর একটা কথা জিগে আব্বা আপনাকে কি হাইকমোড আছে হাইকমোড না হাই তো না আমরা বাবা কমেন্ট সমেন্ট খাই না আব্বা ওটা কমট খায় না না ওটার মধ্যে বসে ইয়ে করে। ও আচ্ছা তোমার যা একটু লয়ে যা এদিকে লয়ে যা হাইকমোড নাইকা না হ্যাঁ তুমকো ভাই হাইকমোড নাইকা আরে এটা কি তুমি ঢাকা শহর পেয়েছো নাকি যে থাকবো? তাহলে আমি কাম সারম কোন জায়গায় আরে এইভাবে যে এই কাম সারতে হইব। দেখা দাও না কোনটা আমার তো যাইতে হইব আর্জেন্ট দরকার যা চলো, মাল লয়ে যা চলো, তাড়াতাড়ি লয়ে যা চলো ইয়াল্লাহ বড় আউস করে ডাহা বিয়া দিছিলাম জামাই অনেকটা কি ক আমি তো ঠিক বুঝি না ইজ্জত নিয়ে যা আবার গ্রামের মধ্যে বুট্টু হ্যাঁ উস্তাদ। ওই যে তোরে যে লিয়েছি না জি, তোর যে ভাই। বাবি আছে হ্যাঁ ভাই। তোর বাবির লগে কোনো বেটা কথাবার্তি কয় কিনা একটু খেয়াল টেল রাখবি চোখ কান খোলা রাখবি বুঝছস আচ্ছা আর হইলো দেখবি যে ওই কোনো চিবি চাবিত গিয়া ভাই। কারোর লগে কথা কয় কিনা বুঝছস কিছু ভাই বুঝি না তো। এই বেটা বুঝছস না কাহিনী বাহিনা ও, বালা করে হন কি কই কোন? ওনছি। তোরে কেলা আনছি আনছেন? আমি তোরে জেম্বে জেম্বে কমু তুই অম্বে অম্বে করবি আচ্ছা উস্তাদ। তোর ভাবি রে ভাবি রে। একটু দেখবি কোন বেটা বুটার লগে কথা কয় কিনা আচ্ছা যদি কয় তাহলে কিন্তু আমারে জানাবি আচ্ছা ভাই। আর দেখবি কোন চিবি চুবি ঢুকে কিনা আচ্ছা। যদি ঢুকে তাহলে তোর মোবাইল আছে না মোবাইল আছে? একের ছবি দিলে হালাবি লগে লগে আচ্ছা। বুঝছস আচ্ছা ভাই। আর খেয়াল রাখবি তোরে কিন্তু আনছি আমি এই জায়গায় তোর আমি বাবির ভাবির পাহাড় দিবা লাগি। এই তো বুঝছস এই তো বুঝছি। সুন্দর করে পাহারা দিবি আর বুঝছস না কা বুঝছি, বুঝছি। মন থাকবো তো উস্তাদ, মন থাকবে মানে হ্যাঁ। একটা দিক গেলাম মোড়াই। তাহলে আর তুই কি করবি জানাস ওই, আমি একটু গ্রামটা গুইরা গেরা দেহুম তুই সোজা তোর বাবির কাছে জাগা আচ্ছা। গিয়া আর খালি বাবিরে পাহারা দিবি হ্যাঁ আচ্ছা। যা যা দৌড়তে দৌড়তে বেটা এই
সিআইডি লাগাই দিছি নাকি? তুমি যত কিছুই করো, আমি তো টাকার থেকে বুট্টুরে কেলা লিয়েছি, তুমি তো বুঝো নাই, বুঝছি আমি। তুমি কোন জায়গায় কি করবা না করবা টপ টুপ বাটাম পর্যন্ত আমার কানে আয়া বলবো, বুঝছো? রে গ্রামটার মধ্যে কি মনে করো, একটা মনে করো ফাঁকো কারণে হইলে বসো নাকি তুমি? আরে হে এ দুঃখই তো মনে করে আমি হার লইছি। তুই কি কবি ক? কি কইতাম? হ্যাঁ আরে এই যে তোমার যে জামাই আমারে যে একটা অপমান করছে, কি অপমান? কি কথাই কথাই আবে হালা করছে, মানে তুই কইতাছস আমার তো ভিতরটা পুরা লাইছে। ভাই মনটা কইছি না, কোন সিবাতে মাইলা মাইলা হালে মনে করে বাতি দিয়ে জামাই থেকে কিছু করতাম নাই। গ্রামের বাড়ি উঠতে বইতে যদি হালাই হালাই ক তাহলে এটা ইজ্জত বাঁচান যাব। বন্যের ভূত না জমিদারের ভূত, তুই তো বাড়িতে আছো, কি করবি? কবে আমরা গ্রাম পাও দিছি মানে হাতি বাড়া দিতে বলে এক বন্যের ভূত, কত বড় কথাটা কইছে ভাই, চিন্তা করছো? না এটা খারাপ কইছে না, যে গটকে তোর বিয়াটা লাগাইছিন হে তো কইছে 10টা গার্মেন্টস 100 গাড়ি এই সে অনেকটা তো আমরা গেলে না কইতালাম। তারপরে কইছে আমাদের লেগে ইটা আনছি আমগো বাড়িতে, মানে এখানে আনছে না, হের বাড়ি থইছে, আমার এসে লুপ যাইতেছে ভাই। হ্যাঁ কি করেন ক ভাই হ্যাঁ আমার সামনে যাতে না পড়ে তুমি কই দিও, বললে আমি পিটা শুরু করে দেন। এটা করিছে বেড়া জামাই না তো মনে কর যে বিয়া দিয়ে জীবনে টেকছি রে, ইজ্জত তো থাকবো কি না। বড় বউ তুমি এনো, আর তোমার আমি সব জায়গায় বিচার আছি। কাপড় লড়তেছিলাম। কাবুল লাড়তাছ? আরে তোমার ননদ রে কই বিয়া দিলাম, কথাই কথাই আমার হালি হালাই হালাই এটা কথা হইলো। আব্বা কি কম শর্মের কথা, এখন আমরা যখন কই লেছেন আমার অন বিদ্যার কথা রাখতাম পারতাছি না। কি একটা নন্দের জামাই হালা হালা কয় সকল করে, আমগো দেশে আব্বা এটা চলে না বুঝছেন? আমগো দেশে যদি জামাই যদি হরুর এমনি হালা হালা কইতো, পায়ের জুতা খুলে বাইরে লইলে বুঝছেন? এ দুঃখইতে আমি তোমার বিচারতাছি, মনে করো জ্বালাটা আর ভাল লাগতেছে না। এই যে তো গ্রামের মানুষ তো শুনে আমার কোনো শর্মে মুখ দেয় তার এই কথাটা তারা তো দিন কইতাম পারছি না, কইলে হয়তো আবার আপনি মনে করবেন যে আপনার উঠতে খালাই বইতে খালাই। আর এটা কি করলাম আমি হাতে ধইরা? বোমা কাজ করে একটু একটু জামাই রে বুঝাইও, যেটা গ্রামের বাড়ির মধ্যে কইলে ইজ্জত থাকতো না। এটা তো কইতো, কইলে তো আর শুনে না আব্বা, কি আর হালা হালা। না বুঝাইতে একটু শক্ত করিয়া তোমরা দুই বই মিললা যেমন একটু বুঝাও, নাহলে আমার ইজ্জত আর মান সম্মান। আব্বা একটু ভুল আছে বুঝছেন, দেখছেন না শুনছেন না, ফট করে জিরার একটা বিয়া দিয়া লাইছেন। শুনছিলাম তো বুগান শুনছিলাম তো ডাশর 8-10টা গার্মেন্টস আছে, বাস আছে, এই অনেক কিছু বড় লুপ করে দিয়েছিলাম আর কি। আচ্ছা তুমি একটু বুঝাও, আমার আর ইজ্জত থাকতো না। এই তো বিয়াই ভালো, আপনি কেমন আছেন? আছি বিআইন ভালো, কিন্তু বিআইন আপনার দেশে আমি প্রথম দেখছি এদিনই আপনার বিয়ার দিন। যদি বিআইন আগে দেখতাম তাহলে কি আর ঢাকা যাইতে দিতাম? আমরা তো এমনি এমনি ওই সাইরা লাইলাম। আহা বিয়াই আপনি যে কি কর না। বিআইন একটা আফসোস থেকে গেল কেমন। আরে বিয়াই আপনার আফসোস থেকে গেল কে? আপনি তো মনে হয় আমারে আর দেখেন নাই, এই প্রথমই দেখছেন। এই প্রথম দিক করতে বিআইন বেশটা লাগছে, যদি আজকে 1 মাস 2 মাস আগে দেখতাম এ তো আপনি আমারও আর কি দেখা যাওয়ার লাগে। ও তা আমি ঢাকা গেছি দেখে কি আপনার বোধহয় কষ্ট হইতাছে না বিয়াই? কষ্ট বিআইন অনাইতে রাখবেন, যাও আবার হইছে সামনে আইন যাবো সিনেমা দেখতাম। না বিয়াই জামাই নিয়ে আইছি তো সিনেমা দেখবার যাবে দিব না। আরে বিয়াইন জামাই যে সময় না তাহে তো তো যামু, আবার এই চিন্তা করেন না হালিয়াতে যাইতাম না আপনার জামাইয়ের মতো এই হালি কলা আর একটা লুটির প্যাকেট লিয়ে যাইতাম না বিয়াইন, বুইরাই যামু আর বুইরা লিয়া যামু। হ্যাঁ দূর বিয়াই কি যে কর না, উনি তো আমি পছন্দ করি রেখা নিয়ে আইছে, নাহলে তো হাত ভর্তি খাবারই নিয়ে আহে। ঠিক আছে বেন, এটা আমি বুঝছি, পছন্দ আমি বুঝছি। আচ্ছা বিয়াইন একটু প্রস্তুত থাকেন, বাসায় যাবো কিন্তু। ও তাই নাকি? ঠিক আছে বিয়াই আপনার যখন খুশি তখন ঢাকা শহর গিয়ে আমার দেই খাইছেন, কোনো সমস্যা নাই। সাথে সিনেমার কথাটা মনে রাখেন। ঠিক আছে বিয়াই যান তাহলে। ঠিক আছে। কি যে করতাম আমি, ওর জন্য আমার মান সম্মানই থাকতেছে না, দুঃখটা আমি কারে বুঝামু? ওস্তাদ ওস্তাদ আরে ওস্তাদ 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 আরে ওস্তাদ ও মা ও মা ও
উস্তাদ ও উস্তাদ আব্বা ডাকছি কেন আমারে? ও ডাকছিলাম, তুমি গেছিলে কো? গেছিলাম আমার বাবা কাকিরা বাড়ি ফুল সেল আছে নিজে। আরে ফুল আউটসাইড। হে রে, তুমি ফুল আউটসাইড হবে লাগে তোমার কাকির বাড়িতে গেছো? যা ব্যবহার করতেছে এই হালাই হুলাই কি কি না, আমার কো ওয়াশরুম আসেনি, কমেন্ট আসেনি, আমি আবার উঠতে বসছি, কইছি মায়ে গো আমি তো কমেন্ট আমরা হাই না। আব্বা কমেন্ট খাওয়ার জিনিস না তো। আরে কমরটা হে বাথরুমে রে। আমি পরে এটা বুঝছি। আচ্ছা কৌশি দিহি ইটা যদি গ্রামের বাড়ি তাহলে কি আমি মুখ দেখাই তারো? আরে আব্বা বিষয় হইছে কিছু কিছু এলাকার কিছু কিছু ভাষার একটা কালচার আছে না, হ্যাঁ তো হেরার এটা কালচারে আবে হালা হেরা কথায় কথায় ঢাকায় মানছি এই কথা কো। তাহলে তো মানুষে মনে করবো যে এক দেশের গালি আর এক দেশের বুলি। মানে এটা তো গ্রামের মানুষে মাইনা নিত না। এটা তো আছে আব্বা। তুমি বৌমা একটু বুঝাইও যে এটা গ্রাম, কথাটা বুঝলি? আচ্ছা বুঝছি কমন আপনি আমার আরে না মাথা গরম করে আনো বইতে কেন না আয়েন যাইতাছি। আমি তো একটা বিশাল শরম পাই লেছি, ওই বাথরুমের আমি কইতাম আমরা হাই না। চি 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 চি। আচ্ছা আব্বা আয়েন আমি তুমি বুঝে যাও। যন্ত্রণার ভাল লাগে না, কি বিয়া দিলাম রে। কি হয়েছে? তুমি এরকম শুরু করছো কেলা? এই, তুমি আয় দাঁড়াও। আরে তুমি এগুলা কি শুরু করছো আমারে বুঝাও তো। কি হয়েছে? আবারও কই কি হইছে? তুমি বুঝতাছো না কি হইছে? বুঝি নাই কা, কও খুইলা কও। এই তুমি এই গরমের মধ্যে এই 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তুমি এগুলা কি পইরা আছো? এলাকার মানুষ এগুলা কি কইতাছে? এই কথা, এই যে জুব্বাটা পিঞ্চি ওয়াশ করে আইছি, তুমি গ্রামের ভিতরে কোনো হালায় ওয়াশ করছে? আবারও শুরু আরে করছো। শুনো, বেশি কথা কই না, আমার কথা বুঝো। আমি তো আমার শ্বশুরের ইজ্জত বাড়াইতাছি। কেঠা আইওয়ালির মাইয়ার জামাই হাজি, কেঠা আইওয়ালি মাইয়ার জামাই হাজি, তুমি তো সম্মান বাড়াইতাছি, বুঝো না কেলা? এই একদম চুপ করো। আমার লগে যদি আর একটা বেশি কথা কও, কই থেকে তুমি অস করেছো? হ্যাঁ চুপ থাকো, আস্তে কমাইছে শুনবো তো। তুমি আবারও কই মানছে শুনবো? তোমার লেগে এতদিন আমি চুপ করে আছিলাম, তুমি কি করে এই জুব্বা পরে রয়েছো? আমার বাপের আরো মানছে মান সম্মান খাইতাছে। আরে না, তোমার বাপের ইজ্জত বাড়াইতাছি, তুমি আস্তে আস্তে কথা কও। আমি তো আমার লাইগা তুমগো সম্মান বাড়াইতাছি না। তুমি এই জুব্বা খুলবা? জুব্বা খুলো আর 2-4টা দিন যাও, ভালোই তো লাগতাছে। একটা পাটলিছি সুন্দরী তো লাগে। হ্যাঁ পাটলিছি একটা সুন্দরী তো লাগে। টাকা তো খাও মাইনছের দোকানে কাম কইরা। আস্তে কত গো মাইনছে শুনবো তো। তুমি মাইনছে হুনুক না, আমি তো চাই মাইনছে হুনুক। আরে সোনা জানো আমার, তুমি বুঝো না, আমি যদি এই না একটা বাবলিয়া চলি, সম্মান তোমার বাড়বো, আমার শ্বশুর আইওয়ালির বাড়বো, কামাল চাচার বাড়বো। গ্রামের মানুষ তো আমার সম্মান দেয় যে একটা জামাই ভাই জিয়ালায় হাতির মতো বড় লোক এই চুপ, পয়সালা। তোমার খালি হালায় হালায় আছে। এই তুমি কামাল চাচার কথা কইতাছ? কামাল চাচাই আব্বার কাছে বিচার দিছে, কামাল চাচাই আমার ভাইয়ের কাছে বিচার দিছে। তুমি যেন শুরু করছো না, এগুলা ঠিক করতেছো না। ওই হালারে তো বালা মনে করছিলাম, আজকে চায়ের লগে 2টা খিলাই দিমুনি, দেখবা 3 দিনের লেগে ঘুমাইতেছে। তোমার সাহস তো কম না। এই যে আমার বাপের কাছে এত বড় ডপ মারলা যে আমারে 7 বড়ি দিয়া চেন বানাই দিছো, স্বর্ণের জিনিস পরাইছো। আসলে তো তা না, এগুলা গুল প্লেটের সিটি গুলটার। কত মিটি এত কথা কও কেলা? তোমারে না কইছি বেশি কথা কইবা না, অনেক খিদা লাগছে। চলো চলো খাউন দিবা। এই আরে তোমারে কিসের খাওন দিমু? হ্যাঁ খিদা লাগছে। তুমি আমার মান সম্মান খায়া লাইতাছো। আস্তে কথা কম, মাইনছে তো শুনবো। মাইসে হুনুক, মাইসে হুন বাড়ি তো চাই। আরে ইজ্জত গেলে তো তুমগো যাইবো। হ্যাঁ ইজ্জত গেলে তো আমগই যাইবো। দেখো তোমারে সাপ সাপ কয়ে দিতাছি, আমার কামাল চাচার সামনে তুমি পড়ো না, তাইলে তোমারে গারাইবো। আচ্ছা দেখা যাবো না কে কারে কারে। অনেক খিদা লাগছে, চলো তো খামু। চলো চলো। শরম লজ্জা কিচ্ছু নাই, যাও। তুমি অনেক বেশি কথা কও। তোমারে না কইছি কথা কম কমায় কমায় কইবা, এত কথা কও কেলা? আব্বা কিরে? তুমি কিন্তু সব মান সম্মান ত্যাগ করে লাইছো আমরা। আরে কি হয়েছে? অত ভূমিকা না করে কি হয়েছে? কি হইছে? এক পাগলেতে বিয়া দিছ, সারা গ্রামে ঢুকে গেলে কইতাছে আব্বা হাল্লা হাব্বা হাল্লাই। এই ধরনের ভাষা যদি দেয় তো মানুষে আমরা কি কইতাছে? তুই আর আমার চেতাইতে আমি অনেক মনে কর পাগল অবস্থায় না বলিছি, পাগল অবস্থা। আচ্ছা তুমি কি এই যে বড় লোক শুনছো, টেহা আছে, হ্যাঁ শান্তি থাকবো, এই পাগলেতে নিয়ে দিছ। এই 44 ডিগ্রিতে এই মানুষে
মানে জামা খুললা জান বাঁচতেছে না, গাঙ্গের মধ্যে গোসল করে জান বাঁচতেছে না, একটা জুব্বা হইরা ঘুরতেছে, উদা পাগলটা হে পাগল। তো জুব্বার বিচার তো আরো আইছে, অনেক মানুষে আপনার জামাইয়ের কি কাপড় নাই? আরে আমি যে কি জ্বালার মধ্যে আছি তুই বুঝতে না তো। আর মানুষের কি সব কথাবার্তি কইতাছে, এই যে সৌদি আরব থেকে কি কি আনছে, ইডা আনছে হিডা আনছে, আর কইতাছে কয় শ্বশুর বাড়িতে আইছে কি লই আইছে। অতলা কথা না কইয়া কেমনে পাগল কামাইবে এইটা কর গাছা। পাগলের দলের মধ্যে গিয়া পড়ে বইছি। আমার যন্ত্রণা আর ভাল লাগে না, আমি অনেক কই যাইতাম কি করতাম, এটা কি করতেছে আমি এটা কোনো বুঝা গলাইতাম পারি না। এই মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনার জামাই কি লাগে? ভালো তো ভাই লাগে? হালাত তো ভাই লাগো। জি। হালাত তো ভাই এই এলাকা মধ্যে ফুরে লইছো। হ্যাঁ বেড়াতে মাইছি। ওরে বাবা রে, নিজের ভাই তো হবন না, এবার হালাত তো ভাই লইছে। ধ্যাৎ মিয়া, তাড়াতাড়ি এলাকা থেকে যান। আরে ভাই গ্রামে এলাকা যাইছি, ঘুরতাম গাড়িতে হাওয়া বাতাসে দাম। ও তুমি যাইবা কুমালা? আমার অন্য শিউর নাই। বাবা রে বাবা, শিউন নাই, তাড়াতাড়ি করে এলাকা থেকে যাও। বেড়ে আনবে বালা কইরা। ভাই শুনো, এই এলাকার মধ্যে আমরা হালাত তো ভাই আমরা চাই না, তাড়াতাড়ি করে যাও, বুঝছো? আমি হালো তো ভাই লাগে, আমি গ্রামে বাড়ি যাইছি, মেলার দাম শেষ, আমিও তো যাই। যাও যাও, তাড়াতাড়ি করে এলাকা ছাড়ো। দাম মনে যাইবো নে। বাবা বাবা রে বাবা, নিজের ভাইয়ের হবন নাই, হালাত তো ভাই লিয়েছে, আরো যে কত কিছু দেহ লাগবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা ভালো নেই ভাই? মোটামুটি শরীরটা অসুস্থ হয়ে যাইতেছে। আশের কি খাওয়াইতেছেন নাকি? জি জি জি, কয়েকটা বাচ্চা আনাইছি। মানে আপনার অবস্থা কি? আরে ভাই আমার অবস্থাটা বেশি ভালো না, মনে করেন বুঝিনি। আর আপনি যে জিবিয়া দিছেন, হ্যাঁ জামার লোক আমার দেওয়া হয়েছে বুঝছেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাইদি কি হালা চালা করতেছে, তাই বেশি গেলাম কেউ মেয়া তুমি বাড়ি করে টাকা, আমি টাকাটা তো মনে কর কি রায় বেড়ে শুনছি যে ভালো জায়গায় বিয়ে দিছে, এটা কি মেতর বিয়ে দিছে? না না না, আমি জানি ডার মাঝে মনে করি এইসব ধরনের আলাপ চালাপ করে। ভাই শোনেন, আমি একটা কথা কই, এটা কোনো মাইনের না, না। দিছি বালা জায়গা তুই ওই আবে খালাই, এটা বলে হেরা দেশের ভাষা। ও আচ্ছা ভাই, তাহলে বাসা না? জি, জি, জি। তাহলে আমি তো জানি এটা মেতুরা বাসা বুঝছেন ভাই। না না মেতরে না, আবে খালাই, এটা বলে ডাকায় ভাষা, আপনি কোনো মনে করেন না ভাই। না ভাই, এটা তো আমারও তো জিবিডি বিয়া দিছি, জি, জি। আমরা সামনে আইব দূরের কথা মাত্র নয় দৌড় মারে। না ভাই ভাই, এটা কোনো মনে কিছু নিয়ে না, আমি বুঝাই দেবো যে এটা গ্রামের বাড়ির হালাই টালাই, এটা জমি আচ্ছা ভাই, না ভালো মতো বুঝাইছো তো দেন। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি করতাম এ তো আমরা পাগল বানাই লাইব। এ অলই বছরটা কইয়া অনেক লোক আমার অতবার একটা শরম দিয়ে গেছে, বুঝাই দিয়েছি, এরপর আমার ইজ্জত আমি দিয়ে কই আছে। কি গো আব্বাই যদি দেখে যে জামাই কলা রুটি আনছে তখন কি কইব? কি কইব, হেরা দেখ কই বিয়া দিচ্ছি, আমরা কি করার আছে? জামাই বলে বড় লোক, গাড়ি আছে, বাড়ি আছে, গার্মেন্টস আছে, ওখান থেকে কলা রুটি। জামাই বড় লোকের নমুনা তো দেখাই দিস। ও আই বন্যা না কই গেছিল গা? ওই তো কলপাড়ে গেছিলাম। আচ্ছা, তা আপনারা কি নিয়ে এত আলোচনা করতেছেন? এই কি গো, মনে কিছু নেন না, আপনার জামাইয়ের কি বন্ধু? আরে ভাবি, আপনাকে যে কি কইতাম, আমি আছি মহা মুশকিলে। আমি না পারতাছি সইতে, না পারতাছি কইতে। আব্বারে আর ভাইগো আমি না করছিলাম আমার বিয়াটা দিও না এই জায়গায়। দূরও ভাবি, স্বর্ণের কইতেছে, স্বর্ণ রাজীবনে চোখকে দেখছে আমার তোর সিটি গোল কিনাই না দিছে। আই কপাল, তোমার জামাই বলে অত বড় লোক, এই গাড়ি আছে, বাড়ি আছে, অত কিছু আছে, তো সিটি গোল। ভাবি কথায় আছে না, ঢাকায় খালি চাপাই জানে, চাপা না থাকলে ওকে কুত্তায় পানি টেনা নিয়ে যাইতো। এই আরেকটা কথা, তোর জামা খালি ভয় কি লিগা হালা হালা কইয়া? ভাবি শান্তন ওগো ঢাকায় ওগো বাসাই এটা, আব্বে হাল্লা ওগো বাসাই এটা। ও আচ্ছা, এখন কত ইরে যদি আবার কয় আবে হালা হালা, আবে কি করবো? হ্যাঁ আমি তো আইতেই চাইছিলাম না, ওই শয়তান বেটাই তো আমার জোর করে নিয়ে আইছে, কারণ ওর যে ব্যবহার আচার এগুলা তো আমার এলাকার মানুষে শুনলে তো ওরে কি যে করবো আল্লাহই জানে। এই যে আবে হালার খালু, এই যে খাও। ইয়ে ভাবি, আমি কইছিলাম মিষ্টি নিতে, কয় কি তোমার বাপের বাড়ির মানুষ তো জীবনে কলা রুটি চোখে দেখে নাই, এর জন্য কলা রুটি নিয়েছে, এরা তো 3 বেলা ভাতই খায়, আমার এগুলা কয়। 3 বেলা ভাত খায় আর হেরা কলা রুটি খা, এলিগে উফাইসা মানছে কলা রুটি কনা মানছে, যে উফাইসা মানছের হাউন হয়েছে রুটি কলা, তো এটার পরিচয়টা দিচ্ছে আর কি। হ্যাঁ ভাবি, একবার সত্যি কথা কইছেন।
তাক আবার মনে কিছু নিও না কইলাম না আমরা ভাবি। তো ভাবি লাগে হ্যাঁ। কইতামই পারি ঠিক আছে ভাবি, আপনারা থাকেন, আমি ঘরে গেলাম। হ আমরা তো রান্ধন লাগতো না রান্না বাস্তা এলো বউ। আবার রান্দা বাড়া কিরে বুঝতেছি না, আমি ঠিক মতো বাজারে যাই না। দোকানের ব্যবসার অবস্থা কি? চাচা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালোই না? জি। আচ্ছা যাক, আজকে বিকালে গিয়া আমি ওই সব হিসাব টিসাব একটু দিহুম, সুন্দর কর। আচ্ছা আমি সব হিসাব ক্লিয়ার করে লাগছি, আপনি হতে গিয়ে দিকেন হাতাটা। মালটাল আছে তো? হ্যাঁ মাল আছে, আর মাল যদি কিছু লাগে ফোন দা নাইলাইস। দিছি অর্ডার দিছি 20 বস্তা ডাইলের অর্ডার দিছি আর 30 বস্তা চাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিবে মাল, ছেড়ে দিবে, জমাইস না। না বাজার তে যা। অবস্থা বানা সারি তুমি। আচ্ছা যা। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কত করে বুঝতাছি, বলছে যে, কেন গো মা? আরে বলছে, ওই আপনার বড়লোক জিয়ার জামাই ছিল, তো আপনি শুনছেন? হ হ, নাম লেগে আনার সময় কলার উডি লইছে। কলা? কলার উডি আব্বা। ও আচ্ছা ভালোই, লইয়া তো আইছে। হ্যাঁ লই আইছে। না আনলে কি করন গেলে? না না, এটাই তো বড়লোক জিয়ার জামাই, খালি হাতে তো আইছে না, মান সম্মান রাখছে। না আপনার নাতি নাত করে তো সব খাই লাইছে, আপনার লেগে 2 পিস রুটি রাখছি আব্বা। এটা একটু জামাই আনছে, পানি দেবি যায় খাইলে। মাশাআল্লাহ। লও নাতি রেহা হইলাও আব্বা আনছে যে, না না থাক থাক খাইছে তো থাক আব্বা। গো মা, আনছে যে জামাই। আব্বা আপনার লেগে আনছে। না হাইলো, তুমি হাইলো গো, যাও। ফরজ জিগাইলে। না জিগে আমি হাইছি, আমি হাইছি, যাও। আচ্ছা তে আব্বা। তো হ্যাঁ খাওয়ালাই, হ্যাঁ। হ্যাঁ খাওয়াইলো। আচ্ছা। রে কি করলাম রে, কার চললাই আমি কামটা করলাম? আমার ইজ্জত কোথায় দিরবো ওদের সামনে, আমার ইজ্জতটা মারতে। এ রে হনে কই পাই দিকা লই। কি করতেছেন? ভাই কাপড় লাগতাছি। আচ্ছা শুনেন, আজকা একটু ওই জাল করে গরুর মাংস রাই দেন, আচ্ছা আমি একটু গুইরাইতেছি। হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা। আয় জোনাকি গো, জোনাকি। আরে ছোট ভাবি, কি হইছে? কি হইছে একটা বিষয়, কি বিষয়? শরমের কথা, মানে তাও কয়ালাই আইসি দি তোমার জামাই 7-10 দিন হয়ে যেতেছে, পোশাক আশাক বদলাইতে পারে না। আরে ভাবি, আমি কি কমু, আমি এই বিষয়টা নিয়ে আমি পাগল হয়ে যেতেছি। ওনারা এত কইতাছি এই পাঞ্জাবিটা খুলতে, না হ্যাঁ হাজি মানুষ, হ্যাঁ হজ কইরাইছে। আচ্ছা হজ করে আইলে তো আতর তো আছে, হ্যাঁ। আতরটা তো মিনিমাম মারতে এটা তো পারে। মারতে রাত্রেবেলা পারে। ঘুমাও কেমনে জামাইর লোকে? ভাবি আমি তো সেন মেরা ঘুমাই থাকি, কি যে কমু দুঃখের জামাই কথা। শরীর একটু মারুন জানা। মারি তো, এটা নাক ডেকা ঘুমায়, ঘরু তো। ও আচ্ছা যেটা হোক বোন, একটু কইও ভালো করে গোসল টোসল করতো, আর জুব্বাটা একটু ধুইয়া দিও, নাইলে মাশাল্লাহ রাস্তাটা গেলে মানছে বমি করে দিব। ঠিক আছে ভাবি। আইও যাই, আইন। আবার কষা কষা মাংস রান্ত। আরে ভাই কই যাইতাছেন হালায়? দেখো জামাই, তোমার আল্লাহ রসুলের দোয়াই লাগে, এইভাবে হালাই হালাই করো না। আমি তোমার সম্বন্ধী লাগি, এগুলো যদি এলাকার মানুষ শুনে, আমরা তো সেব দেখালি। আমি কি কইছি আপনি আমার হালা লাগেন? আপনি তো আমার সম্বন্ধী। এখন খালি কইলেন যে আব্বে হালা আব্বে হালা। আমি কইলাম আবে হালা কই যাইতাছেন? যাইতাছি একটু গাঙ্গের ভার, কেলা? ওই যে মাছ কিনবার লাগিয়া। ও বড় বড় মাছ কিনবেন, আমি কিন্তু আবার ওই যে ছোট কাটাওয়ালা মাছ খাইবার পারি না, বুঝছেন? আচ্ছা একটু গুসল টুসল দিওন, শরীরের থেকে উড়িষ্যা গন্ধ করতেছে। কি আর কি করমিয়া গন্ধ হইতেছে, সেন লাগাইছি না সকালবেলা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আবার মাছ পাইতাম না। বড় দেখালিয়েন। আল্লাহ বাংলা ভাষা আমি বুঝে না, এগুলোকে কথা কইলে খালি আর ছলম 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 করে উঠে। কোন হালায় জায়গায় আয়া বিয়া করছি হালায়, কিচ্ছু বুঝে না। আরে হাঁস তাড়াতাড়ি খা। আরে জোনাকি বন্ধু, কি অবস্থা? অনেকদিন পর দেখা। এই তো ভালো বন্ধু, তুই ভালো আছস? হ্যাঁ ভালো, শুনলাম তোর বড় জায়গায় বিয়ে হয়েছে। ঢাকা শহরের মধ্যে খানদানি বাড়িতেই বিয়ে হয়েছে। জামাই আইছে? কে তুই দেখোস নাই? না দেখি নাই তো। কি কোথায় দেখালি না? এলাকার মানুষ সবাই দেখছে, তুই আমার জামাই দেখছ না? রে ওই যে সাদা জুব্বা পরে যায় হাটে, কালো কালো লোকটা। আরে ওই যে জুব্বা পইরা যে ঘুরে, গন্ধ গন্ধ তো সরে এই বেটাটা হেই, তোর জামাই। তুই এবার কি কস গন্ধ সরে মানে? আরে যে গন্ধ বন্ধু কইস না, সামনে দিয়ে হাঁটা যায় না। তুই তুই কেমনে থাকস এই লোকের সাথে? তুই দেখলি কি মন করে? আরে চা খাইতে দিয়েছিলাম দোকানে, দেখা হইলো, সালাম দিল, হালা হালা ডাকে আর শরীরে বাজে গন্ধ ছড়ায়। থাকা বন্ধু, তোর আর কিছু কর লাগবো না, তুই তোর যা। কষ্ট আমি বুঝতেছি বন্ধু, যাই যাই পরে দেখা হইব। দেখ সামান্য আমার ক্লাসমেট,
আমার লগে এক লগে পড়ছে এই বন্ধু পর্যন্ত আমার অপমান করা যায় আমার স্বামী শৈলেতে নাকি গন্ধ কয় আমার ভাবিও একই কথা কয় আজকে তো ওর খবর আছে সেদিন করে শাসাইছি ওর কোনো কথা শুনে নাই আজকে তো ওরে আমি খাইছি ও ভাই লাল 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 কি রে ভাই কাম হয়ে গেছে কি হয়েছে কাম হয়ে গেছে আবে কি কাম হয়েছে কবি তো হালায় ভাবি আছে না হ্যাঁ হ্যাঁ দেখছি একজন লগে টকর টকর কথা হইতাছে টগর 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 কইতেছে মানে কথা কইতাছে কথা কার লগে ওই একটা নাম বলে একটা মোটা গুড়া লম্বা গুড়া একটা গিঞ্জি পরা হ্যাঁ, কি কস হলুদ গিঞ্জি পরা কেমনে কথা কইছে রে প্রেম পিরিত করতেছে আমার বউ পিরিত করতেছে আমার একটা হিংসা লেগে গেছে গা তুই ঠিকঠাক মতো দেখছস তো নিতে সুখে দিচ্ছি নিতে সুখে নিজের চোখে দেখছস জি। কোন জায়গায় দেখছস ওই নামারি ফটোটা উঠাইছিলি ছবিটা উঠাইছি কই দেখি 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 ওই দেখছে ওই ছবিটা কাম সারছে আর মারে বাবা আমার বউ বি গ্রামে আয়া পিরিত শুরু করে দিছে হ্যাঁ। আচ্ছা হন জি তোরে যে কাম দিছি তুই তো কাম পারফেক্ট ভাবে করছস হ্যাঁ এখন দেখ হালায় আমি কি করি হুম। আমার বোর বি খবর আছে হ্যাঁ। আর ওই যে আমার হালায় সম্বন্ধে আমার ঠেট করছে না হুম। ওর বি খবর আছে এমনি, আজকে এমনি। দেখ না কি করি হন তুই একটা কাম কর কি তুই আমার বউরের চোখে চোখে রাখ আচ্ছা। আর আমি দেখতাছি ব্যাপারটা বুঝছস যা তুই আচ্ছা। সাবাস আজকে তোমার খবর আছে জানু তুমি আমারে কেলা গ্রামে লিয়েছ এখন তো আমি বুঝলাম যে তোমার পিরিত আছে ঠিক আছে আমি দেখতাছি আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার লোক একটা কথা কইতাম আচ্ছা ভাই ভাই অনেক জায়গাতে তো আমরা মেল লাগে ভালো ভালো জায়গাতে বিয়ে লাগে আনছি আপনি দিছেন না এখন নিয়ে কই ডাকানো কই নিয়ে বিয়ে দিছেন ও জামে তো শুধু শালাই শালাই কর আরে হে এটা বুঝতেন না ভাই এটা হলো ঢাকার একটা বাসা ঐতিহ্য হেরার আমার জামাই আপনার 10টা গার্মেন্টসের মালিক 100 গাড়ি আছে কথা বুঝছেন না দিছি আমি জায়গা মতোই এটার লেগে আপনি কোনো মনে করেন না আমার একটা গ্রামের মানুষ বুঝে না ঢাকায় হইলো আপনার যেটাই হোক এই খালাই এটা হলো তাদের একটা রবজ এই ডইল ভাই তবুও আমরা লাগে চাচা শ্বশুর আমরা কি এই খালাই ওই খালাই এটা আমরা কেমন লাগে না একটা হ্যাঁ, জিনিসটা জিনিসটা খারাপ লাগে না বুঝছেন না তো আপনি জি, এক দেশের গালি আর এক দেশের বলি জি ভাই এটা কিছু মনে করে নিয়ে না আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক হ্যাঁ আছে, ঠিক তবে আছে জায়গা, হ্যাঁ, জামাই সালাম। দিছি ইনশাল্লাহ আচ্ছা ভাই অনেক বড় আচ্ছা ভালো তো আর কোনো কি হই নাই আচ্ছা ঠিক যান আছে ভাই, আচ্ছা যাই, যান হ্যাঁ? ও ভাবি ডাইকাই না দুনো ভাবি আমার এমন করে বহাইতেছেন কি কইবেন কোন শুনি কি কমো তোর জামাই এমন খাচ্চরের খাচ্চর বুঝছ এর বলে তো তোর টিয়া পয়সা আছে ইয়া আছে এই যে আইছে টিফিন দে দে আরে কাকা ভালো আছেন নি ভালো আছি তোর জামাই কো হ্যাঁ এই তো রাস্তায় গেছে কাকা হ্যাঁ হ্যাঁ ফতেগড়ে যে অপমান পাইতেছি আমরা এই আমরা বংশের একটা নাম ধর্ম আছে না কিরে তুই না মনে কর হ্যাঁ ব্যাক কল মানছি তুই তো জ্ঞানের লোক আছিস কি হ্যাঁ কি গ্রামের মধ্যে আসরা হাই হাল্লা ডাকতে ডাকতে মনে কর গ্রামের মধ্যে কি শুরু করছে তোর জামাই কই আছে করেছে চাচা চাচা আপনি রাগ হয়েন না চাচা আসলে হয়েছে কি ওনারা ঢাকা শহরের মানুষ তো আর পুরান ঢাকার মানুষ তো এর জন্য এই ভাষাটা একটু বেশি ব্যবহার করে বাজান আপনি কিছু মনে করেন না মাথাটা গরম করিস না তোর আমি কইতে গেলাম হ্যাঁ রে কইবে বাইতে বাড়ি একদম চুপ থাকতো কেউ কিছু জিজ্ঞাসা লাগতো না কেউ সালামত লাগতো না কেউ হালা ফটো ডালতো না তেলে মনে কর মাংসের মা থাকবার নালে হালাল ফুটা আবার কেমন না দেখবো চাচা বড় লোক না গাড়ি আছে বাড়ি আছে ওনিরে ফুডাঙ্গি দেখা লাগতো না হ্যাঁ কি মন ছোট লোক হ্যাঁ বলে আমাদের খেজুর আর গাও আনছে বাইতে এসে দাওয়াত দিছে কইছে কাকা এটা আনছি আপনি হালা যায়েন গা শেষ মানে চুত্র মানে কেন বিশ্বাস আমার হ্যাঁ তো মনে করে হাই লালা বলে হালি বাতি যে জামা দেখে আমি কিছু করলাম না মনে করো বুঝছো আমি কইছি এটা আনছে যদি শুনেন কি আনছে পায়ের রক্ত মাথা তুলবো কেনছে হ্যাঁ আচ্ছা একটু চুপ থাক কেনছে কি কম কাকা একালি কলা আনছে না ঠিক আছে কি একালি কলা আনছে একটা রুটি আনছে একালি কলা আর রুটি একটা রুটি এর দূরে একটা রুটি ওই রে আচ্ছা হ্যাঁ তো মনে কর যে এই যে মনে কর আচ্ছা হুন হ্যাঁ আইলে তোর যেটা কইছি করতে পারলে একদম চুপ থাকতে কইবে ঠিক আছে চাচা, ঠিক না না আছে। গেলে মানুষ তো শেষ আমি তোর কই দেব চাচা মানে তো শেষ হইব বাংলা থেকে দিছেন না বিচার করুক আচ্ছা বড় ভাবি তোমার কি এই কথাটা না কইলে হইলো নইলে তোমার কি লিগা সাসার কাছে হন এই কথাটা কোন লাগবে যে খালি কলার এর দূরে একটা পাউরুটি আনছে এই, চুপ থাক এক সারা গেলাম জ্বালাই লাইছে তোর জামাই বুঝছাত এক হইছে খারাস গোসল করে না যে কতদিন ধরে খাচ্ছ আমারে কাউকে তোমরাই তো বিয়া দিছো
দিছো আমার বাইরেই তো দেখা দিছে এখন বুঝো গা ঠেলা সামলাও গা তোমরা কামাইলার দিয়া কোনো কাজ আমি কইরা শান্তি পেলাম না। এই যে বেড়া কেমনে বাবু শান্তি, এই তো দেখছে এই তো পরিষ্কার হইছে। তুমি পরিষ্কার লয়ে আসো গেরাম পুরা গন্ধ ছড়ে গেছে গা। কি গন্ধ? ওই যে দাহায়া জামাই ডাহা জামাই আবার কি করছে ক? আরে গন্ধ তার কাছে যেমন জানা মানুষের ছাড় দোকানে বয়ে কইতেছে কলার রায় বালির জিয়ার জামাই কোনোদিন কুশল দেয় না এমন কাটাইছে গন্ধ। আরে আমিও তো দোয়ানো গেছি পরে মানছে ক এই জামাইটার কি কাপড় চাপড় নাই। আচ্ছা হের কি শরম লজ্জা নাই? তো তোর এই তোর 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 মাথাত নাই নিয়ে এরে নিয়া পানি নিয়ে ইচ্ছা মতো চুপা তখন কাপড়টা বদলাইব। আব্বা কইছনি তুমি ভাইয়া তুমি আবার ইয়ে করতে তো আমি তোর ইয়া দিছি যে গিয়া চুপাইয়া তো বিজাইলে তোর কাপড় পিনতার তো না। না যা কাহা আমি কিন্তু ফানে চুবাইলমু আমার ছোট বোন যাবই শিখি তুই আমি কিন্তু তুমি মুরব্বী মানুষ, তুমি এই কেনটা দিও না। আমি কি করি মানে যা লগা যা যা তুই আমার লাগা এমন তোমার চুবাইবে যাতে 4 দিন জমনে কাপড় না হোগা। এই দেন 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 আমি এই দেন আমি কিন্তু জামাই মানুষ, খবরদার আমার সামনে আইবেন না কয়ে দিছি। দেন আমি কিন্তু জামাই মানুষ, আমার সামনে আইবেন না, খবরদার। ভালো হইব না গেলাম কয়ে দিছি হালায়। তো আসলে আর দিতাম না। এই তো আসলে পয়সা গন্ধ করতেছে বাতু যা। আরে তুই ধরতেছিস নাকি? আমি তো মুরব্বী মানুষ, অন্থের তোর জামাই করে জামাই তোর জীবনে শিক্ষাটা আজকে দিয়া থামু। কি আর বাড়ির মধ্যে চুপাইবেন মিয়া? খবর আছে গেলাম, পাবলিকের খবর নিয়ে লমু। খবরদার আমার সামনে আইবেন না, আমার সামনে আইবেন না। একেরে এইটা ভালো হইব না কয়ে দিছি, একদম কয়ে দিছি ভালো হইব না গেলাম। দেন আমি কিন্তু হাতার মাথা জানি না। দেন তোরে হাতে আছে সে খাইছ ভালো হইব না কয়ে দিছি গেলাম, ভালো হইব না কয়ে দিছি। আপনি তো ভালো হইব না কয়ে দিছি, ভালো হইব না কয়ে দিছি। আমি তো হাতার মাথা জানি না কয়ে দিছি, ভালো হইব না কয়ে দিছি। যাতে 7 দিন যাতে বিছানাতে না উঠতে রে আসলে গন্ধ যাতে না হাড়া বাহির গুতে হ আর আলা কইতো না ফিডাউলির হুতে গাইরা গুরু যেটা মুহে দাই দুই গ্রামের মধ্যে দিসনি দিছি অনেক বাতি যে মেঘনা গাঙ্গের পানি যে জোর উঠবে 7 দিন তো বিছানাতে উঠতে না মনে আয় বলে আমার শ্বশুর তোকে গ্রামে বিয়ার কোনোদিন এমন হয় আমার সম্বন্ধী রুবেলা তুই আমার পানির চুপাইছস তোকে গ্রামে জিন্দগি দামু না তোর বইনের শিক্ষাটা ছেড়ে দেবো কেমতে তোর বইনে আমার ভাত খায় আমি একটু দেহুম আমারে পানির চুপাইছস না তখন শিক্ষা দেবো খারা আমি টাকা যা লই